Hi everyone, welcome to Online Job Update. WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা প্রত্যেকেই জানো 2025 এর যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টের ফাইনাল প্যানেল প্রকাশ হওয়ার পর বেশ কিছু পরীক্ষার্থী যারা সিবিটি বেস এক্সাম কোয়ালিফাই করেছিল তারা কিন্তু একটা আন্দোলনে সামিল হয়েছিল এবং তাদের দাবি যে তারা সিবিটি বেস এক্সাম পাস আউট করেছে এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে, সেই জন্য তাদের যে ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়ে আছে, মানে সিবিটি বেস পাস আউট এবং ইন্টারভিউ অ্যাটেন্ড, এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু জব দিতে হবে। এই জন্য তারা কিন্তু সেকেন্ড লিস্ট পাবলিশের জন্য তারা কিন্তু আন্দোলনমুখী হয়েছে। তো এই যে সেকেন্ড লিস্ট, এই সেকেন্ড লিস্ট কি আসতে পারে? বিভিন্ন ক্যান্ডিডেটের একটা কোয়ারি, সেই কোয়ারিরই কিন্তু আনসার আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন। সেটি তোমাদের সামনে ইন ডিটেলসে আলোচনা করব এবং লাইভ মুখ্যমন্ত্রী স্যারের বক্তৃতাটাও তোমাদের সামনে তুলে ধরব। তার সঙ্গে তোমাদের নতুন ভ্যাকেন্সির পরিকাঠামো কি থাকছে সেই আপডেট নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে বিএসসি মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের বর্তমানে কি করণীয়, বা এই 2026-এর যে ভ্যাকেন্সি আসছে সেইখানে কি মেল ক্যান্ডিডেটদের কোনোরূপ ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা আছে, যাবতীয় আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি সকল ক্যান্ডিডেটদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দিই, যেসব জিএনএম ক্যান্ডিডেট, বিএসসি ক্যান্ডিডেট বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট আছো যারা 2025-এ স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড করেছিলে, সেই সব ক্যান্ডিডেটদের যে একটা কোয়ারি সেকেন্ড লিস্ট সংক্রান্ত আপডেট, সেই আপডেটটা নিয়ে অ্যাট ফার্স্ট তোমাদের সাথে আলোচনা করছি। তার পরবর্তীতে বিএসসি মেল ক্যান্ডিডেটদের আপডেট নিয়ে আলোচনা করব। দেখো, এইখানে যেসব জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটরা 2025 সালের সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড করেছিলে, তাদের সিবিটি বেস এক্সাম কোয়ালিফাই করার পর ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছিলে, তাদের কিন্তু একটাই দাবি যে সেকেন্ড প্যানেল লিস্ট বার করা, এবং সেই জন্য তারা তখন থেকে কিন্তু লাগাতার বেশ কয়েক মাস ধরে একটা আন্দোলনমুখী হয়েছে। এবং তার পরবর্তীতে আমাদের কিন্তু পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকার কিন্তু চেঞ্জ হয়ে নতুন সরকার এবং নতুন মুখ্যমন্ত্রী গঠন হয়েছে, এবং সেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও তারা কিন্তু উপস্থিত হয় তাদের এই সেকেন্ড লিস্ট এর দাবিতে, যে তাদের সেকেন্ড লিস্ট বার করে যেসব ক্যান্ডিডেটরা সিবিটি বেস এক্সাম পাস আউট করে আছে তাদেরকে যেমন জব দেওয়া হয়। এই রিকোয়েস্টে তারা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে উপস্থিত হয়। এবং তোমরা প্রত্যেকেই জানো আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু জনতার দরবার বলে একটি পদক্ষেপ চালু করেছে। সেইখানে গিয়ে যাদের যে সমস্যা থাকছে তারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে আলোচনা করতে পারছে এবং জানাতে পারছে তাদের যে সমস্যা, এবং সেই সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার কার্যকর্তারা একটা সমাধান দিচ্ছে। এবং এই সেকেন্ড প্যানেল লিস্ট নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে পূর্ববর্তী যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে পূর্ববর্তী সরকারের তরফ থেকে, সেইখানে কিন্তু দুর্নীতির পরিমাণটাই বেশি আছে, সেই জন্য তারা এই প্যানেলকে প্রাধান্য দিতে চাইছেন না। এই রকমই একটা আপডেট জানতে পারা যাচ্ছে, এবং এটা মানে মন গড়া কোনো কাহিনী নয়। যারা
শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে যোগাযোগ করেছেন সেই সব ক্যান্ডিডেটরাই কিন্তু শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছে এই দাবি তুলে ধরেন এবং পুরো ক্লিপটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এবিপি আনন্দ সংবাদ মাধ্যমের তরফ থেকে এই ক্লিপে পুরো ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সেটা তোমরা একবার ইন ডিটেলসে পুরো ক্লিপটা দেখে নাও, তারপর বাকি ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। 3 বছর পরে আমাদের রিক্রুটমেন্ট হয়েছে স্যার, সেখানে মাত্র 5000 রিক্রুটমেন্ট করেছে। আজকে আমরা সবাই সিবিটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, সবাই সিবিটিতে কোয়ালিফাই করেছি, কিন্তু ওয়েটিং লিস্টে আছি, আমাদের এখনো রিক্রুটমেন্টটা ক্লিয়ার করেনি। স্যার প্লিজ আমাদের রিক্রুটমেন্টটা করুন। হসপিটালগুলোর অবস্থা খুব খারাপ, হসপিটালগুলোর অবস্থা খুব খারাপ স্যার। আজকে আমরা দুর্নীতি ভোগ করব, আমরা সবাই যোগ্য না, আমরা যোগ্য না, আমরা সিবিটি কোয়ালিফাই করে পাস করেছি, আমরা ইন্টারভিউ কোয়ালিফাই করেছি, প্যানেলে নাম আছে। স্যার আমাদেরকে রিক্রুট করুন স্যার, হসপিটালগুলোতে নার্সিং স্টাফের অভাব আছে স্যার। 2 সপ্তাহ অপেক্ষা করুন। এখনো পর্যন্ত আমাদের মন্ত্রিসভা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আশা করছি জুন মাসের প্রথম সপ্তাহের মন্ত্রিসভা তৈরি হবে। তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে স্পেসিফিক রেসপন্সিবিলিটি যা থাকবে, যা কিছু পেন্ডিং ইস্যুজ আছে, আপনাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে সরকার আপনাদের সমস্যার সমাধান করে দেবে। নতুন সরকারে এসেছে, সম্পূর্ণ এখনো মন্ত্রিসভা গঠন হয়নি। আজকে আমরা দেখা করেছিলাম স্যার, মানে সিএম স্যারের সাথে দেখা করেছিলাম। উনি বললেন স্যার যে দুর্নীতি মানে পূর্ববর্তী সরকারের আমলে যত প্যানেল আছে সব প্যানেলেই নাকি দুর্নীতি হয়েছে, তাই সেই প্যানেল থেকে কিছু করা যাবে না। স্যার এই পরীক্ষাটা আমরা এই মাসেই দিয়েছি, এই জানুয়ারি মাসে 2026-এ পরীক্ষা দিয়েছি স্যার। আমরা 2026-এরই প্যানেল স্যার। আগের প্যানেলের ক্ষেত্রে উনি বলেছেন। আশা করি এই এবিপি আনন্দের সংবাদপত্রের ক্লিপ দেখে তোমরা ইন ডিটেলসে বুঝতে পারলে যে পূর্ববর্তী যে রিক্রুটমেন্টের প্যানেল ছিল, সেকেন্ড প্যানেল লিস্ট, সেটাকে নতুন সরকার প্রাধান্য দিতে চাইছে না, তারা কিন্তু নতুন ভ্যাকেন্সি চাইছে। এটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পারলে। এবং তোমাদের এখন যেটা করণীয়, যদি সেকেন্ড লিস্টকে প্রাধান্য দেয় সেটা কিন্তু খুবই ভালো কথা, তোমরা তোমাদের আন্দোলন জারি রেখো নতুন রিক্রুটমেন্ট বের না হওয়া পর্যন্ত, এবং তোমরা তার সঙ্গে প্রিপারেশন নিতে থাকো নতুন ভ্যাকেন্সির জন্য। কারণ দেখো, যদি সেকেন্ড প্ল্যান না বার করে নতুন ভ্যাকেন্সি বের হয়, তোমাদের যদি প্রিপারেশন লেভেল ঠিকঠাক না থাকে, তোমরা কিন্তু এই জায়গাটাতে মার খেয়ে যাবে। অতএব তোমরা আন্দোলন চালিয়ে যাও সেকেন্ড প্যানেল লিস্টটাকে পাবলিশ করানোর জন্য, এবং তার সঙ্গে তোমরা কিন্তু নতুন ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ড থেকে তোমাদের যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে, সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়াল, গাইডেন্স A to Z সমস্ত রকম প্রোভাইড করা হয়ে থাকে, এবং তার সঙ্গে তোমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা থাকবে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর আসি বিএসসি মেল ক্যান্ডিডেটদের জন্য। দেখো, তোমাদেরকে একটাই দাবি রাখতে হবে, তোমরা কিন্তু নতুন সরকারের কাছে আর্জি জানাও যে ডব্লিউবিএনসি থেকে যেহেতু বিএসসি মেল ক্যান্ডিডেটদেরকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন দিচ্ছে, তো আমরা কেন এই গভর্নমেন্টের রিক্রুটমেন্টে কেন চান্স পাবো না, এই একটা দাবি রাখো। এবং নতুন যে ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই ভ্যাকেন্সিতে তোমাদের যেমন একটা সুযোগ থাকে, এই তোমরা দাবি রাখো, তাহলেই কিন্তু নতুন যে ভ্যাকেন্সি আসছে সেইখানে তোমাদের কিন্তু স্থান পেতে পারো। আশা করি তোমাদের মধ্যে যে কনফিউশন ছিল সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যারা যারা বিএসসি মেল ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু তোমাদের আর্জি নতুন সরকারের কাছে তুলে ধরো। টাটা।